আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের রেসিপি। তোমরা অনেকেই অনেক রকমভাবে মাছের ডিম বানিয়ে থাকো। দেখো তো এই রকমভাবে কি কখনো মাছের ডিম বানিয়েছো? যদি না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানাবে। আজকে বানাবো মাছের ডিমের ঝাল। তার জন্য ডিমগুলোকে প্রথমে নিয়ে তার মধ্যে নুন, হলুদ আর বেসন দিয়ে এরকম হালকা হাতে মেখে নেব। ডিমগুলো কিন্তু আমি একদম চটকে নেব না, জাস্ট এরকম হালকা করে একটু মেখে নেব। তারপরে মাছের ডিমটাকে সরিয়ে রেখে বাকি যা কাটাকুটি রয়েছে সেগুলোকেও সেরে ফেলবো। আজকের মাছের ডিমের ঝাল বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে তার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর রসুনটাকে আমি থেতো করে নেব। রসুন মোটামুটি 8 থেকে 9 কোয়ার মতো এরকমভাবে থেতো করে নিতে হবে। আর 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা আমি এরকমভাবে গ্রেটারে ঘষে নিয়েছি। পেস্ট করার কোনো দরকার নেই, এরকমভাবে একটু থেতো করে বা ঘষে নিলেই হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো। সাইজটা বুঝতেই পারছো, খুব বড়ও না খুব ছোটও না। টমেটোগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এরপর চলে যাব সোজাসুজি রান্নাতে। তার জন্য প্রথমেই কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের ডিমগুলো এক এক করে নিয়ে এরকমভাবে ছেড়ে দেব। আমি এই জন্যই বলেছিলাম যে মাছের ডিমগুলোকে না চটকে মাখতে, যাতে মাছের ডিমগুলো ভাজার সময় সুবিধা হয়। এরকমভাবে এরপর মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেলে বেশ লাল লাল করে ভাজবে কিন্তু অবশ্যই। ভাজা হয়ে গেলে এগুলোকে সরিয়ে রাখবো এবং একই রকমভাবে বাকি মাছের ডিমগুলোকেও আমি ভেজে নিয়েছি। তাই মাছের ডিমগুলো সব ভাজা আর দেখালাম না, এরপর চলে যাচ্ছি পরবর্তী রান্নাতে। তারপর যেটা করতে হবে, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর তারপর এক এক করে যা যা কুচিয়ে রেখেছিলাম সব দিতে থাকবো। প্রথমে দিলাম থেতো করে রাখা রসুন, তারপর গ্রেট করে রাখা আদা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচোনোটা। তারপর একটু নুন দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুন দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজটাও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব মোটামুটি মিনিট 3 থেকে 4। ওদিকে আমি আগেই একটা মশলার ঘোল রেডি করে রেখেছিলাম। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোর মধ্যে। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। যেহেতু ঝাল বানাচ্ছি তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটু মাখো মাখো হলেই এটা খেতে ভালো লাগবে। এরপর ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিনিট 2 থেকে 3, যাতে মাছের ডিমগুলোর মধ্যেও ভালোভাবে ঝোল ঢুকে যায়। এরপর 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করব, খুবই সামান্য কিছু। তার মধ্যে রয়েছে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যাতে রঙটা ভালো আসে আমি সেই জন্য দিয়েছি। আর একদম শেষে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু শেষে দিতেই হবে, কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু ভালো হয়। তারপর আরও একবার এটাকে ফুটিয়ে নিলেই আমাদের আজকের মাছের ডিমের ঝাল কিন্তু একদম রেডি। এরপর একটুখানি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটা বাটিতে তুলে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। যদি এটা এখনো পর্যন্ত না বানিয়ে থাকো তাহলে রিকোয়েস্ট করব একবার হলেও অবশ্য বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভীষণ পছন্দের, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।